একটু থামো না মনি দিদি, আইতাছি তো। এইখানে আমার হকগুলো কিছু গুলাইয়া যাইতাছে। এই ফেরাস আর ফেরিক, নাইট্রেট আর নাইট্রাইট, হকগুল কেমিক্যাল গুলাইয়ে কেমন মাথার মধ্যে অন্য কেমিক্যাল হইতাছে। ছোট বউ, মাইয়ার আজ পরীক্ষা দিতে যাওনের মন নাই? আইজ আমি নিঘাত ফেল করুম মনি দিদি। এই দেখো না, আমি অহনো তৈয়ারও হই নাই, আমার তো মাথার মধ্যে হকগুল কিছু গুলাইয়া যাইতাছে। আবার মুখে খালি আজে বাজে কথা। তোরে কইছি না আ কথা কু কথা কইবি না। খারাপ কথা কইতে কইতে কখন যে ফইলা যাইব তুই বুঝতেও পারবি না। উপরে সব বিদ্যাধররা ঘুইরা বেড়ায়, তারা এইসব শুনতে পায়। কখন যে ততাস্তু কইয়া দিব, তখন হেই কথা ফইলা গেলে কি হইব? সর্বনাশ! তা তোমার বিদ্যাধর কি অহন আমারে ততাস্তু কইয়া দিল নাহি? বাজে একটু কম বকবি। আইজ না তো শেষ পরীক্ষা, মন দিয়া পরীক্ষাটা দিয়ায়। মাইয়া আমার ডাক্তার হইব, তার আগে আমি পাগল হম। তুমি অত ভাইব না, তুমি পাগল হইলে আমি তোমার চিকিৎসা করুম। পরীক্ষা দাওনের আগে, ডাক্তার হনের আগে রুগী ধরতাছস? মনি দিদি, আমি এখন যাই, গিয়া তৈয়ার হই। অহন যদি দেরি হইয়া যায়, আমার তো আর পরীক্ষার হলে ঢুকতে দিব না। আমার আর কথা করানোর সময় নাই। বাহ 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 বাহ, হলো কি আবার হবে, যা হবার তাই হয়েছে। ডক্টর সান্যাল, আমার মনে হচ্ছে এবার মেডিকেল কলেজে একটা রেকর্ড ব্রেক হতে চলেছে। কিরকম? এই যে ফিজিওলজি খাতা দেখছি, ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার, এইমাত্র যে খাতাটা দেখলাম, এটা কাদম্বিনী গাঙ্গুলির খাতা। ও, হাত দেওয়া যাচ্ছে না মশাই। ওই রমাকান্ত আর জ্যোতিভূষণ শুধু এর কাছাকাছি, তাও একটুর জন্য এই মেয়ে সবাইকে মেরে বেরিয়ে গেছে। এবার মনে হচ্ছে এই সাবজেক্টে অন্তত কাদম্বিনী গাঙ্গুলি রেকর্ড ব্রেক করবেই। ডক্টর সেন, ফিজিওলজিতে তো আপনার রেকর্ড হোল্ড করা আছে। বাহ, বেশ ভালোই হবে। আপনার রেকর্ড, আপনার না মানে আমি বলছি যে আপনার রেকর্ড আপনার ছাত্রী ব্রেক করবে নাকি? ভালোই তো, নিজের স্টুডেন্টের কাছে হারার আনন্দই আলাদা বটে নাকি? ডক্টর চন্দ্র, আপনার খাতা দেখা হয়েছে? তা মিসেস গাঙ্গুলি কেমন করেছেন? কোয়াইট গুড। ডক্টর বোসের দেখছি মিসেস গাঙ্গুলি ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট। হ্যাঁ, হবেই তো, হবেই তো। একটি মেয়ে এমন শত্রুপুরীতে কেমন একা লড়াই চালাচ্ছে, ব্যাপারটা একটু ভাবতে হবে তো। তোমার জন্য আমাকে বড্ড ইনসাল্টেড হতে হচ্ছে কাদম্বিনী। এইসব থামাতে হবে। সকলের সামনে একবার, জাস্ট একবার প্রমাণ করে দিতে হবে যে আমি তোমাকে জিতে নিয়েছি। তুমি আমার হাতের মুঠোয়। মুঠোয় তোমায় না ধরলে আমার অপমানের শেষ হবে না। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। থ্যাংক ইউ স্যার। মাই প্লেজার। এই তো মিসেস গাঙ্গুলি, কেমন হলো পরীক্ষা? মন্দ না,
আপনাদের? আমার তো মনে হয় ভালোই হয়েছে। আর বাকিদের? আমারও ভালো হয়েছে, তবে মিসেস গাঙ্গুলি এই কথা আমি হলফ করে বলতে পারি, আপনার মতন ভালো নয়। কি করে জানলেন? আপনি কি জ্যোতিষী? এটা তো অঙ্ক। দেখলাম তো পরীক্ষার হলে আপনি খসখস করে লিখে চলেছেন। সে তো ভুলও লিখতে পারি। তার সম্ভাবনা নেই, কারণ আপনি তো কেমিস্ট্রিতে খুব ভালো। ক্লাসে তো দেখেছি, আমি কেন বাকি সবাই দেখেছে। হ্যাঁ তাই তো, ইনফ্যাক্ট মেডিসিন, কেমিস্ট্রি, ফিজিওলজি, অ্যানাটমি, না আপনার থেকে আমাদের মধ্যে কারো পক্ষে ভালো পরীক্ষা দেওয়া মুশকিল। একটুও না, এটা কিন্তু আপনাদের শিভ্যালরি। কি খবর? আজ আমাদের খবর একটু ভালো, পরীক্ষা শেষ হলো, এবার একটু শান্তিতে শ্বাস নিতে পারবো। সে উপায় নেই ভাইয়া। নোটিশ বোর্ড দেখোনি? কি আছে নোটিশ বোর্ডে? আপনাদের ক্লাসের নোটিশ পড়েছে, কাল থেকেই তো শুরু। এ বাবা, পরীক্ষার পরে রেজাল্ট বেরোনো অবধিও ছুটি নেই? সেই সুখে আপনারা বঞ্চিত। এমনিতেই 2 মাস দেরিতে আপনাদের পরীক্ষা হয়েছে, কাল থেকে তাই সেকেন্ড ইয়ার ক্লাস শুরু হয়ে যাবে। সত্যি কপালটা খারাপ বলেই মনে হচ্ছে। আপাতত এই 5টা বছর খারাপ কপাল নিয়েই চলতে হবে, কি আর করবেন বলুন। কাদম্বিনী গাঙ্গুলি, তোমাকে বারবার জব্দ করার চেষ্টা করেও আমি পারিনি, নাগালে বাইরে চলে গেছো বারবার। এবার একটা হেস্তনেস্ত হবে কাদম্বিনী। খুব মাথা উঁচু করে তুমি সবার সঙ্গে কথা বলছো, তাই না? তাও আবার হেসে হেসে। ওই হাসি তোমার কেড়ে নেব আমি, ওই উঁচু মাথা লজ্জায় আমি নামিয়ে দেব। এতদিন যেটা করিনি, এবার সেটা করব। তোমার চরিত্র নিয়ে টানাটানি হবে এবার এই কলেজের মধ্যে। একটা মেয়ের চরিত্রে যদি দাগ দিয়ে দেওয়া যায়, তাহলে তার কি হয়? সকলে জানবে পরীক্ষায় ভালো ফল করার জন্য কাদম্বিনী গাঙ্গুলি অনেক কিছু করতে পারে। হ্যাঁ, সেই কারণ দেখি তোমার চরিত্রে দাগ দেব আমি। দেখি সেই দাগ তুমি কি করে ধুয়ে ভালো। ইস, আমার না খুব আফসোস হচ্ছে। ভেবেছিলাম ওই স্টার থিয়েটারে নতুন নাটকটা দেখতে যাব, বিনোদিনী দাসীর নাটক। হ্যাঁ, তোমরা দেখেছো ওর অভিনয়? দেখলে স্পেল বাউন্ড হয়ে যেতে হয়। আরে হ্যাঁ, আরে আমি তো ওনার একটা নাটকও দেখেছি, নামটা বলো না, ওই দক্ষযজ্ঞ। কি অভিনয়, ভাবলেই কিরম গায়ে কাটা দিয়ে ওঠে। হ্যাঁ, ওই নতুন প্লেতে তো উনি আবার পুরুষ সেজেছেন। হ্যাঁ, আমি কাগজে বিজ্ঞাপন দেখেছি, উনি চৈতন্যদেব হয়েছেন। এক্স্যাক্টলি, ওটারই তো শো আছে শনিবার। এবার ক্লাসের পরে যেতেই হবে, এবার আর মিস করতে পারবো না, দেখেই ছাড়বো এবার। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আচ্ছা মিসেস গাঙ্গুলি, আপনাদের বোধহয় নাটক দেখার ব্যাপার ট্যাপার নেই নাকি? কেন? শুনেছি ব্রাহ্মণরা নাকি নাটক ব্যাপারটাকে খুব ভালো চোখে দেখে না। আচ্ছা, গাঙ্গুলি মশাই নাটক পছন্দ করেন? হ্যাঁ, উনি তো নিজেই নাটক লেখেন, অভিনয়ও হয়েছে। আপনাকে না হয় তার পাণ্ডুলিপিটা দেব, পড়ে দেখবেন। নিশ্চয়ই দেবেন। তার মানে তো আপনি নিশ্চয়ই স্টেজে প্লে দেখেছেন? না, সেই সৌভাগ্য হয়নি, আর চেষ্টাও করিনি। কেন? সে এক পুরনো ঘটনা আছে। একবার প্লে না দেখেই দেখার জন্য যা বকা খেয়েছিলাম, তারপর প্লে দেখার আর সাহস হয়নি। সে মাইয়া লেখাপড়া না কইরা থিয়েটার দেখতে যায়, আমোদ আহ্লাদ করে। সে এত অল্প সময়ে এত পড়া করবো কেমনে? গাঙ্গুলি মশাই, এই বকুনির শোধ এইবার আমি তুলুম। কি কইলা? স্টার থিয়েটারে প্লে দেখতে যাইবা? হ জামু। কাড়ো কাড়ো কাড়ো, তাকাও দেখি। কি দেখেন অমন কইরা? না, এ বোঝনের চেষ্টা করতেছি। ওটা তেমন উদ্ভট ভাবনা তোমার মনের মধ্যে আইলো কেমনে? উদ্ভট? ও, আমি কিছু না বুঝলে তো আপনি বুঝাইয়া দেন। অন এই কথা কান আপনি কেন কইলেন সেইটা আমি বুঝি নাই, আমারে বুঝাইয়া দেন কেন কইলেন।
নাটক দেখা কি খারাপ? আরে কথা কইলাম নাহি আমি। তয় নাটক দেওয়ানো তো আপনার আপত্তি থাকার কথা নয়। আপনি তো নিজেই নাটক লিখছেন, আর সেই প্লে শো হইছে, সেইটা আমি জানি। তয় নাটক দেহনের নামে অত চমকাইলেন কেন? আর ওই কথা কানি বা কেন কইলেন? আপনি জানেন আমাগো ক্লাসের রামকান্ত, জ্যোতিভূষণ, তারপর সিনিয়র ক্লাসের হীরালাল দাদা, এরা হক গলে কত কত থিয়েটার দেখছে। এরা গিরিশ ঘোষের অনেক নাটক দেখছে, বিনোদিনী দাসীর অভিনয় দেখছে। আমি তো হক গলে টিকা পিছাইয়া আছি, আমি তো কিছুই দেখি নাই। প্রথম কাদো